আজকে পশ্চিমবঙ্গে ন্যাক্কারজনক ভাবে যেভাবে মুসলমান ভাইদের উপর হামলা করা হচ্ছে, আমরা দেখলাম আমাদের সরকার মুখে কুলুপ এঁটে বসে আসছে। তাদের যেন মুখ থেকে কথা বের হয় না। 24 জুলাই গণঅভ্যুত্থানে এই বাংলাদেশ থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের দাবিদারকে বিদায় করে দিয়েছি। এই বাংলায় নতুন করে কোন ভারতীয় আধিপত্যবাদ কায়েম হতে দেওয়া হবে না এবং কোন ভারতীয় আধিপত্যবাদের দাবিদার কোন সরকার আমরা দেখতে চাই না। সীমান্ত হত্যা হচ্ছে, আমাদের সরকার নীরব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি আজকে তো অনেক সরব, জাতীয় সংসদে সংবিধান নিয়ে উনি খুব সরব, কিন্তু দেশের আইন শৃঙ্খলার অবনতি ওনার কোনো ভূমিকা নাই। প্রতিদিন আমার দেশে খুন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ভূমিকা নাই। বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ সহ মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি পদক্ষেপ গ্রহণ করুন, আর না হয় সারা বিশ্বের মুসলমানরা মনে করবে জাতিসংঘ মানে হইল ইসলাম বিরোধী সংঘ। বিজেপি বিজয়ের পর তারা স্পষ্ট মুসলমানদেরকে ভারতে থাকতে না দেওয়ার ঘোষণা করে তারা জাতিসংঘের আন্ডারে মানবাধিকার লঙ্ঘন করেছে। বাংলাদেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ভারতের মুসলিম মিশন কার্যক্রম যদি বন্ধ না হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কলকাতা অভিমুখে আমরা লং মার্চ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমি শুভেন্দু বাবুকে বলবো, ক্ষমতা আসছেন, ভালোভাবে কাজ করেন, দেশের জন্য কাজ করেন, মিলেমিশে কাজ করেন, হিন্দু মুসলিম মিলে কাজ করেন। না হয় বাংলাদেশে এসে দেখে যান, আমরা হিন্দু মুসলমানরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে বসবাস করতেছি। একটি পুকুরে 3 পাড়ে 3টি মসজিদ, একটি মন্দির। আজকে দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত 3টি মসজিদে আজান হয়, মন্দিরে উলুধ্বনি হয়, কোনো সমস্যা হয় নাই বাংলাদেশে। আমরা বাংলাদেশের এই দৃষ্টান্ত আমরা তাকে অনুসরণ করার জন্য বলবো। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ চাই, আপনারা নিজেদেরকে ভারতের প্রভুত্বের মতো চলেন না। আপনাদের অবস্থানে দেখতেছি, আপনারা যদি এদের প্রতিবাদ না করেন, বাংলার মানুষ আপনাদের সমস্যা শুনে নেবে। জাতিসংঘ প্রায় সময় কোন জায়গায় মুসলমানদের পক্ষ থেকে কোন ধরনের একটু আপত্তিকর কোনো কথা শুনলেই তারা তার বিরুদ্ধে সোচ্চার হয়। বিভিন্ন জায়গায় ইসরায়েলে এবং আরো বহু জায়গায় মুসলমান নিধন হচ্ছে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। শেষমেশ এই পশ্চিমবঙ্গে মাত্রই নির্বাচন শেষ হয়েছে, নির্বাচন শেষ হয়ে ফল ঘোষণা হতে পারে নাই, তারা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এই মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে, মসজিদ মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর আমরা এখানে নিশ্চুপ বসে থাকবো, এটা তো হতে পারে না, এটা আমাদের ঈমান থাকতে পারে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।